স্ত্রী পুরুষ নির্বিশেষে সিপিয়া সকলের রোগে ব্যবহৃত হলেও স্ত্রী লোকদের ক্ষেত্রে ওষুধটি বেশি ব্যবহার করা হয়। সাধারণত বিবাহের পরের রোগ ব্যাধিতে সিপিয়া অধিক কার্যকারী হয়। নিতান্ত শীতকাতর ও ভীতু এর ধাতগত লক্ষণ এবং আরও 6টি সিদ্ধিপ্রদ লক্ষণের মাধ্যমে সিপিআর রোগীকে 100% নিশ্চিত রূপে চেনা যায়। আজকের ভিডিওতে এই সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই সিপিয়া একটা বড় রেমেডি, সেই রেমেডিতে 6টি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে। যদি আপনারা ভিডিওটি না টেনে এই 6টি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন এবং মেইন পয়েন্টগুলো আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন প্রয়োজন বোধে, তাহলে আপনাদের সিপিআর রোগীকে কিন্তু চিনে নিতে অসুবিধা হবে না। যাই হোক, নাম্বার ওয়ান সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে তল পেটে উত্তাপের ঝলক। সিপিআর রোগীদের দেহ অনুপাতে পেটটি বড় হয়। হঠাৎ করে তল পেটে একটি উত্তাপ ওঠে সেই উত্তাপ কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়ে। রোগিণী হলে মনে করে তার পেটের নাড়ি ভুঁড়ি মনে হয় যৌনিপথ দিয়ে বেরিয়ে যাবে, তার জন্য তারা কিন্তু পায়ের উপর পা দিয়ে বসে। যদি সিপিআর রোগী হয়, সে পুরুষ হোক বা মহিলা হোক, তাহলে এই তোয়াল পেটে একটা উত্তাপের ঝলক এরা কিন্তু বোধ করবে। আর যদি মহিলাদের যে এক্সট্রা যে লক্ষণগুলো বললাম সেগুলো কিন্তু থাকবে। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 2, সিসকাদুনে। সিপিআর রোগী কিন্তু সামান্য কারণে কাঁদে। অনেক সময় সে নিজেই বলতে পারে না বা বুঝতে পারে না সে কেন কান্না করে। এই সিপিআর রোগীরা কিন্তু সিসকাতুনি মানে কথায় কথায় কাঁদে, সামান্য একটুতেই কেঁদে ফেলে। অনেক সময় তারা নিজেরাই বলতে পারে না যে কেন কান্না করে। নারী পুরুষ নির্বিশেষে কিন্তু এরকম রোগীর এই মানসিক অবস্থা হয়। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 3, উদরে শূন্যতাবোধ, মলদ্বারে পূর্ণতাবোধ। সিপিআর রোগীদের ক্ষুধা খুব বেশি থাকে। পেট ভরে খাবার পরেও মনে করে যে পেটটা ভরেনি, পেটের মধ্যে একটা খালি খালি বা শূন্যতা বোধ করে। অন্যদিকে মলদ্বারে একটা বল বা ঢেলা আটকে থাকার অনুভূতি। অবশ্যই ঢেলা আটকে থাকার অনুভূতিটা কিন্তু সিপিআর রোগীরা মাথায় বা জরায়ুতেও কিন্তু অনুভব করে। অর্থাৎ সিপিআর রোগী যদি হয় তাহলে পেটের মধ্যে শূন্যতাবোধ আর মলদ্বারে কিছু একটা আটকে আছে, এই বোধটা কিন্তু থাকবেই থাকবে। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 4, মানসিক পরিবর্তনশীলতা। পালসেটিলার মতো সিপিআর রোগীদের মানসিক পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়, কিন্তু শারীরিক বা রোগের পরিবর্তনশীলতা নয়। একবার তুষ্ট হয়, একবার রুষ্ট হয়, ক্ষণে উত্তেজিত হয়, ক্ষণে অবসাদগ্রস্ত হয়। এই যে পরিবর্তনশীলতা কিন্তু দুটিতে হয়, একটা হচ্ছে মানসিকভাবে আর একটা হচ্ছে শারীরিকভাবে। এর আগে যে রেমেডিসটা আমি বলেছি পালসেটিলা, এই পালসেটিলা রোগীর কিন্তু এই দুটি পরিবর্তনশীলতা থাকে, শারীরিক এবং মানসিক। তো আমাদের এই সিপিআর শারীরিক মানে রোগের আর কি, আমাদের এই সিপিআর কিন্তু মানসিক পরিবর্তনশীলতা থাকে কিন্তু শারীরিক পরিবর্তনশীলতা নয়। তাহলে পার্থক্যটা কিন্তু বোঝা গেল সিপিআর পালসেটিলার। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 5, পরিশ্রমে উপশম। পরিশ্রমে উপশম সিপিআর একটি বিচিত্র লক্ষণ। আমরা দেখেছি প্রায় রোগীর পরিশ্রমে রোগ বৃদ্ধি পায়, কিন্তু সিপিআর সেটি উল্টো হয়। কোমর ব্যথা, শ্বাসকষ্ট, মাথায় যন্ত্রণা সমস্ত রোগ ব্যাধি পরিশ্রমে কমে যায়। এজন্য দেখা যায় যে সিপিআর রোগীরা কিন্তু অনাবরত কিন্তু কাজ করে যায়, মানে কাজ করলে, পরিশ্রম করলে রোগের উপশম হয়। এজন্য দেখা যায় যে সিপিআর রোগিণী হলেও খুব পরিশ্রমী হয়, তারা কখনো বসে থাকতে চায় না, প্রায় কাজে কোনো না কোনো কাজে কিন্তু লেগেই থাকে। তো এই যে বিষয়টা দেখুন, এই লক্ষণটা একটু ব্যতিক্রম ধর্মী লক্ষণ। রোগ ব্যাধি কিন্তু পরিশ্রমে কমে, পরিশ্রমে উপশমিত হয়। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 6, অতিরিক্ত রক্তক্ষয়, সহবাস, গর্ভধারণ জনিত জরায়ু শিথিলতা। রোগিণীদের ক্ষেত্রে উক্ত কারণের জন্য জরায়ু শিথিলতা, নাভিটলা, বন্ধ্যাত্ব, গর্ভস্রাব ইত্যাদি রোগে আক্রান্ত রোগিণীদের ক্ষেত্রে এটি কিন্তু বিশেষ উপকারী হয়।
যদি মহিলারা হয়ে থাকেন, মহিলাদের যদি এই সমস্যাগুলো থাকে, তাহলে কিন্তু সেই রোগিণীদের ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করবে আমাদের এই সিপিয়া রেমেডিসটি। এই দেখুন, এই সিপিএ সম্পর্কে যে আপনাদের যে আমি 6টি সিদ্ধিপ্রদ লক্ষণের কথা বললাম, এর মধ্যে মোস্ট অফ লক্ষণ কমপক্ষে চারটি লক্ষণ যদি আপনি কোনো রুগীর মধ্যে বর্তমান পান, তাহলে সেই রুগীকে আপনি কিন্তু সিপিয়া ব্যবহার করতে পারেন, তাহলে রুগী কিন্তু আরোগ্য হওয়ার সম্ভাবনাটা খুব বেশি পরিমাণে থাকে। যাই হোক, এবার সিপিএ সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো সিপিএ সম্পর্কে সব তথ্য তুলে দেওয়া সম্ভব নয়, আরও অনেক তথ্য আছে, সাধারণ লক্ষণ আছে, মানসিক লক্ষণ আছে। যদি আপনি সেই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 129 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হলো যে আপনি 129 নং ভিডিওতে যাবেন কীভাবে। যদি আপনি সেটা যেতে চান, তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে, আপনি সেখানে যদি টাচ করেন, তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি যদি সেখানে টাচ করেন, তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে গিয়ে 129 নং ভিডিওতে টাচ করলেই কিন্তু সিপিআর ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।